আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আপনারা অনেকে চাইতেছেন যে এখন অনশন করতে, যে আগামী 9 তারিখে যে রবিবার জুনের যে 9 তারিখে আপনারা অনশন করতে চাইতেছেন। আসলে এটা আমি উৎসাহ ছিলাম যে অনশনটা আমরা 22শে এপ্রিল যে আমরা একটা মানববন্ধন করছিলাম। তো এখন এটার পরে কিন্তু যে অনশনের ডেটটা যে 9 জুন যে আমরা অনশনের ডেটটা দিয়েছিল যে অনেক ভাই ব্রাদাররা, এখন আমি বলবো যে এর মাঝে কিন্তু ইতালি প্রেসিডেন্ট যে জর্জিয়া মেলোনি উনি কিন্তু বাংলাদেশ নিয়ে ভালো একটা মানে যে বাংলাদেশ যে প্রতারক বা ভিসা ব্যবসায়ী, এটার সাথে এটা 15,000 ইউরো মানে একটা ভিসা বিজনেস করতেছে মানুষ, যারা দালাল আছে তারা বিক্রি করতেছে। এই কথাগুলো কিন্তু উনি স্পষ্ট ভাবে বাংলাদেশদের নামে কিন্তু স্পষ্ট ভাবে বলছে। আমি এর আগে যে একটা ভিডিও দিছি, ভিডিওতে ওনার স্পষ্ট বক্তব্যটা কিন্তু আছে, ওনার ভেরিফাই পেজে উনি কিন্তু ছাড়ছে। তো আপনারা সবাই কিন্তু ওই ভিডিওটা দেখছেন। তো আমি ওই ক্ষেত্রেই বলবো যে 9 জুন যে আমরা অনশন করার জন্য যে বিএফএস গ্লোবালের সামনে, আসলে এই মুহূর্তে যেহেতু আমাদের ইতালি প্রেসিডেন্ট বললে জর্জিয়া মেলিনি, তো উনি এই যে এখন আমাদের যে ব্ল্যাক লিস্টে একবার ফালাই দিছে, তো উনি কিন্তু এটা রিড করবে উনি আদালতে বা ওনার দেশে। তো এটা 17 তারিখের মধ্যে উনি এটা আমাদের ভালো মন্দ একটা কিছু জানাবে। তো আমাদের আমি সবাইকেই বলবো যে আসলে আমরা 17 তারিখ পর্যন্ত দেখি যে কি করে। যেহেতু উনি বাংলাদেশদের নিয়ে এরকম একটা মানে মন্তব্য করেছে, আসলে বিএফএস গ্লোবালে যে এই যেরকম যে 3,000 ধরেন সাপোজ নুরুস্তা দেয় 3,000, তো আমরা দেখা যাইতেছে কি বাংলাদেশের নুরুস্তাই 1 লাখের দিয়ে দেয়। তো এই বাকি 97,000 মানুষে এই তো ফেক কাগজে মূলত অফিসিয়ালি ভাবে 3,000 নুরুস্তা উঠছে। তো এখানে এই যে 97,000 নুরুস্তা এটা হচ্ছে সবই ফেক। তো এত তো নুরুস্তা এটা এম্বাসিতে জমা দিলে আসলে তারা দেখে। তো এই ব্যাপারটা নিয়ে আসলে এখন তারা বুঝতে পারছে যে ইতালি প্রেসিডেন্ট যে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তো এটা নিয়ে কিন্তু যে ভিসা বিজনেস করে 15,000 ইউরো, যে বাংলাদেশে 15 লাখ টাকা করে প্রতিটা ভিসা ব্যবসা করে এই বাঙালি। তো আসলে মূলত এটাই উনি মানে যে উনি মার্ক করছে। তো এটাই 17 তারিখের মধ্যে উনি ভালো একটা সিদ্ধান্ত জানাবে আসলে কি করবে না কি করবে। তো এর মাঝে আমরা তো বাঙালি এমনি ব্ল্যাক লিস্টে পড়ে আছি। তো এখন এই মাঝে যদি আমরা 9 তারিখে 9 জুন যে অনশনটা করতে চাইতেছি, তো আসলে কতটুকু যুক্তি, আসলে এখানে আমি আবার না করব না। আমার স্থান থেকে আমি আপনাদেরকে বলবো যে আমরা 22শে এপ্রিল কিন্তু আমরা মানববন্ধন করছিলাম। তো সেখানে কিন্তু আপনারা সারা দিয়ে আমাদের সাথে আসছেন এবং কি মানববন্ধন করার পরে কিছু বিষয় দিয়েছিল। আসলে মানববন্ধন একটা দুর্নীতি হইলে ওখানে মানববন্ধন অনশন এটা করেই, ঠিক আছে, কিন্তু একটা পরিবেশ বা পরিবেশের মোকাবেলার সাথে কিন্তু সবকিছু সিদ্ধান্ত নিতে হয়। আবার পরিবেশের সাথে সিদ্ধান্ত কিন্তু আবারও এটাকে পরিবর্তন করতে হয়। তো এখন আমরা যেহেতু প্রধানমন্ত্রী তার ভেরিফাই পেজে কিন্তু আমাদেরকে নিয়ে স্পষ্ট বাংলাদেশি নিয়ে এইরকম মন্তব্য করেছে। তো এটাকে আমাকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের, যে আসলে উনি কি সিদ্ধান্ত নেন। কিন্তু আপনারা তো আমি প্রতিবারই বলি যে দীর্ঘ 8 বছর কিন্তু এই ব্ল্যাক লিস্টে ছিল বাংলাদেশ। তো আপনার 20 সাল থেকে কিন্তু আবার নতুন করে স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক বিভিন্ন ভাবে বিষয়গুলো চালু করছে। তো এখন আবার কি সেই পর্যায়ে যাইতেছি নাকি আল্লাহ জানে ভালো। তো এটা কিন্তু আমরা 17 তারিখের মধ্যে মোটামুটি একটা সিদ্ধান্ত দিবে। তো এই যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উনি কিন্তু ওনার ভেরিফাই পেজে এই বক্তব্যটা দিয়েছে, কিন্তু আমিও আমার ইউটিউবের চ্যানেলে সার্চি। তো আপনারা এটা পূর্বের ভিডিওটাই দেখলেই বুঝবেন যে উনি কি বলছেন। তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে না করব না, তবে আমি এটুকুই বলবো যে আমরা কিন্তু 22শে এপ্রিল মানববন্ধন করছি, তখন কিন্তু আপনারা উৎসাহ সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং কি ভালো একটা কিছু হয়েছে। পরবর্তীতে যদি আমরা করি এই যে 17 তারিখে পরে সিদ্ধান্ত অন্যটা যে কবে করব বা কি করব, কিন্তু আপাতত 9 জুন যে মানববন্ধন বা অনশন বলেন, আসলে এটা আমি একমত না। এখানে আমি উৎসাহ বলতে আপনাকে উৎসাহ দিব না, কারণ কি এখানে আমি দেখতেছি যে এটা বিপক্ষ, এমনি আমরা ব্ল্যাক লিস্টে এখন আবার যদি অনশন করি এটা, এখন আপনি তো অনশনটা ছোট আকার করবেন না। এই অনশনটা যদি প্রধানমন্ত্রীর ওই নিকট পর্যন্ত চলে যায়, এমনি কিন্তু স্পষ্ট ভাবে স্পষ্ট শব্দে আমাদেরকে যে বক্তব্যগুলো দিয়েছে একবারে বাংলাদেশ ব্ল্যাক লিস্টের পর্যায়ে। তো এই যে এখন যদি আমরা 9 জুন যে অনশন যদি করি,
তো এখন এই যে যে হাজার হাজার মানুষগুলো, লাখ লাখ মানুষগুলো এই যে টাকা দিয়ে যে এম্বাসিতে পাসপোর্ট আটকা, এই মানুষগুলো বিশেষ করে এই মানুষগুলো কই যাবে? না পারবে এম্বাসির কাছে মানে জবাবদিহি করতে, না পারবে যে তার দালাল পক্ষ যার কাছে টাকা দিছে তাকে কিছু বলতে। এখন এই যে টাকা একজনের কাছে গেলে কিন্তু সেই টাকাগুলো ওঠাইতে অনেক কষ্ট। তো এখন আমি বলবো যে ভেবে চিন্তা করতে হবে, যে কোনো কিছুই ভেবে কোনো কাজ করতে হবে। আর সবচেয়ে বড় বিবেক মানে সবচেয়ে বড় আদালত হলো আপনার নিজের বিবেক। এখন আমি বলবো যে 9 জুন আপনি আসেন, আমার কথায় কি আপনি আসবেন, আপনি নিজের বিবেক দিয়ে তো একটা চিন্তা করবেন যে আসলে ভাই আসতে বললো, তো এখন কি 9 জুন কি আসাটা কি সঠিক হবে না? যেহেতু এই মুহূর্তে জর্জিয়া মেলোনি উনি নিজে কিন্তু একটা বক্তব্য দিচ্ছে স্পষ্টভাবে বাংলাদেশকে নিয়ে। তো এখন আমি কি 9 জুন কি আমি যাব নাকি যাব? এখন আমি যদি আপনাদের ভিডিওতে বলে দিই যে আপনি 9 জুন আসেন অনশন করার জন্য, তো আমি ঢাকা আসি, সমস্যা নাই। তো এই জন্য ভাই বলবো যে আমি 9 জুন আমি এটা সমর্থন করি না, একবারই সমর্থন করি না। করছিলাম, কিন্তু এখন আপাতত মানে এই যে 17 তারিখ পর্যন্ত দেখতে হবে আসলে কি করে, তারপর আমরা 1 মাস বা 1.5 মাস অপেক্ষা করতে। ভাই অপেক্ষা কোনো শেষ নেই, ঠিক আছে? অপেক্ষা করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখন কিছু করার নাই আমাদের। আমরা তো চাই যে আমাদের ভিসা দিক বা পাসপোর্ট গুলা ডেলিভারি দিয়ে দিক, তো এখানে আমাদের কথা ধর চলবে না। তবে এটা পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হয়, পরিবেশে অনেক দুর্যোগ আসবে, সেটাকে মোকাবেলা করে আগাতে হয়। আবারও এটাকে আবারও মানে অন্য সিদ্ধান্ত নিতে হয়, এটা কিভাবে করলে ভালো হবে এটাও কিন্তু যাচাই বাছাই করার দরকার। তো আমরাই কিন্তু মানববন্ধনে 22 এপ্রিল যে মানববন্ধনটা করছি, আসলে অনেক সুন্দরভাবে মানববন্ধনটা হয়েছিল। তো 9 জুন যে অনশনটা সবাই করতে চাইছিল, আসলে দূর দূরান্ত থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা, আমি এটা সমর্থন করি না, এটা আমার জায়গা থেকে আমি বলবো। তো আপনারা যদি এটা আপনারা আসেন, তো এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি ইদানিং আর আজকে আপনার যে নিউজ, আজকে আপনার 71 টেলিভিশন নিউজ করছে যে ঝুমুর বাড়ি উনি কিন্তু ওনার ভেরিফাই পেয়েছে, ঝুমুর বাড়ি যে উনি কিন্তু ওনার ভেরিফাই পেয়েছে, বিভিন্ন প্রবাসীদের নিয়ে উনি কথা বলে। তো উনি কিন্তু 22 এপ্রিল মানববন্ধনের সময় লাইভ দেখাইছে যে 71 টেলিভিশনে। তো এবং কি উনি এই যে 7 জুন যে উনি আজকে নিউজ করছে, তো ওই অ্যাম্বাসিডরও কথা বলছে, অ্যাম্বাসিডরও কথা বললো যে 100 পাসপোর্টের বেশি তারা ডেলিভারি দিতে পারবে না, তাদের লোক সংখ্যা কম, তাদের ক্যাপাসিটি কম। তো এই একই কথা, কিন্তু তারা তাদের মতে চলবে। আপনি যত অনশন করুন, মানববন্ধন করুন, তাদের ক্যাপাসিটির মতো তারাই চলবে। এখন কথা হলো কি যে তাহলে কি আমরা অনশন করবো না? অনশন করবেন, তাদের ক্যাপাসিটি তারা বলছে, আপনারা অনশন করার কাম করবেন। তো তবে কিছু চিন্তা ভাবনা করার পর আপনার সবচেয়ে আদালত হলো আপনার সবচেয়ে বিবেক, এটাই মেন কথা, যে আপনি এখন করলে কি ভালো হবে না খারাপ হবে, এটা আপনি একটু সিদ্ধান্ত নিজে সিদ্ধান্ত নেন, অন্যের কথা হবে না। তবে আপনি অন্যের সাথে তাল মিলিয়ে বা সবাই একত্রিত হয়ে কিন্তু একটা মানববন্ধন বলেন কি, অনশন বলেন কি, বা একটা বিরুদ্ধে লড়তে হলে এই একসাথে একটা জিনিস করতে হয়। তো এটাই বলবো। আপাতত 9 জুন যে এটা যেহেতু অনেক ভাই ব্রাদাররা বলছিল, তো আসলে আমার জায়গা থেকে আমি সরে গেলাম। আর যারা আছে বড় ভাই ব্রাদার, তাদের কাছে আমি শুনছি যে তারাও নাকি 9 জুন সমর্থন করে না। তো এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, ঢাকার বাইরে, ঢাকার ভেতরে আছে, তো এত দূর দূরান্ত থেকে লোকগুলো আসবেন, যদি যে জন্য আসবেন সেই কাজ যদি সফলভাবে না হয়, আসলে এটা কতটুকু মানে যে আপনাদের ভোগান্তি হবে, আসলে এটা আমি বলবো আর কি। তো আপনারা দেখছেন এই যে এটুকুই, তা আমি 9 জুন এটা সমর্থন করি না। আপনারা যদি করেন আপনারা আসেন, সমস্যা নেই, আপনাদের জন্য অভিনন্দন থাকবে। তবে আপনার সবচেয়ে বড় আদালত বিবেক, বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করে যে ইদানিং জর্জিয়া মেলিনি এই কথা বললো, তারপর জমুর বাড়ি আজকে অ্যাম্বাসিডারের সাথে 7 জুন যে কথা বললো, তারা কি বললো দুইটা মিল রেখে আপনি নিজে একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে গণ অনশন, যেটা আমরা আগামী রবিবার দিন ঠিক করেছিলাম, আগামী রবিবার দিন করব। তো এটার পরে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে। যেমন মেলোনি সরকার যেই কথাটা বারবার বলছে যে বাংলাদেশিরা মাফিয়া চক্রের সাথে জড়িত হয়ে গেছে, আদারওয়াইজ তারা কেন 15 লক্ষ টাকা বা 15,000 ইউরো দিয়ে এভাবে তারা কিনবে, নৌলাসটা কিনবে। তো
এবং তারা পার্লামেন্টে কথা বলছে এবং এটাও জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যে আগামী 17 তারিখের মধ্যে তারা ফাইনাল ডিসিশন দিবে। এখন ঠিক এই সময়টায় আমরা যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম যে আমরা যদি এই সময়টায় কোনো ধরনের অনশন বলেন, মানববন্ধন বলেন, প্রতিবাদ বলেন, যাই করি না কেন, এটা আমাদের জন্য মহা আত্মঘাতী একটা কাজ হবে, মহা আত্মঘাতী একটা কাজ হবে আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য। এবং আগামীতে যারা সিরিয়ালে আছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের উচিত এখন এই জায়গা থেকে পিছায় আসা। আমাদের তাদের যে রায় 17 তারিখের দিকে তারা রায় দিবে, এই রায় পর্যন্ত আমাদের অবশ্যই অবশ্যই অপেক্ষা করা উচিত। আদারওয়াইজ আমরা অনেক বড় ঝামেলায় পড়ে যাব, হয়তোবা সারা জীবনের জন্য আমরা ব্ল্যাক লিস্টে চলে যাব। সুতরাং দয়া করে যারা 22 তারিখে আমাদের সাথে আমার সাথে একত্রতা পোষণ করে মানববন্ধনে চলে আসছিলেন, আমি আশা করব তারা আবারও আমার কথা শুনে এবং আমাদের সবার কথা শুনে আপনারা এই গণ অনশনে যোগ দেওয়া থেকে বিরত থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, এটা গণ অনশন হবে না, এটা আমাদের জন্য গণ আত্মহত্যা হবে, আমাদের জন্য গণ আত্মহত্যা সামিল হবে। সুতরাং দয়া করে আমার ভাই ব্রাদার সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা এটা থেকে বিরত থাকেন। আর আমি পার্সোনালি এটা থেকে বিরত থাকব। যারা আমাকে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন, আমি আশা করব তারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে এবং বিচার বিশ্লেষণ করে এখান থেকে সরে আসবেন। ভালো থাকবেন সবাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসলে আমাদের এই গ্রুপই আমাদের প্রথম পথ চলা, এই গ্রুপ থেকেই আমাদের একত্রিত হওয়া, সবকিছুই আমাদের এই গ্রুপ থেকে। সো আসলে আমরা একটি ক্লান্তি লগ্নে আছি। আমরা যারা প্রকৃত ভুক্তভোগী তারা আসলে কি করব না করব কিছুই আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, তারপরে আমরা একটা শান্তিপ্রিয় অনশনের পক্ষে হয়তো আমরা ছিলাম, যে 9 তারিখে আমরা শান্তিপ্রিয় ভাবে একটা অনশনের দিকে আমরা আগাচ্ছিলাম। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে মিলনী সরকার যা বলছে, এইসব দিক পর্যালোচনা করলে আসলে এই মুহূর্তে আমরা একটা আসামির কাঠগড়ায় আমরা আছি। আর এইখানে যদি আমরা একটা আবার অনশন করি তাহলে তো অবশ্যই আমাদের হিতের বিপরীত হতে পারে। অবশ্যই আমাদের কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন। অ্যাটলিস্ট ইতালিতে আমাদের দেশ সম্পর্কে মিলনী সরকার কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত শুনে হয়তো আমাদের একটা ডিসিশন নেওয়া উচিত। এই জন্য আমরা এই গ্রুপের মূলত যারা এডমিন প্যানেলে আছি এবং আনোয়ার ভাইয়ের গ্রুপেও যারা এডমিন প্যানেলে আছি, আমরা তো সবাই পরামর্শ করে হয়তো ডিসিশন নিয়েছি যে আমরা এই মুহূর্তে এখন 9 তারিখে অনশনের পক্ষে নাই, এটা আমরা ক্লিয়ারলি বলতে চাই। আর দয়া করে অন্যান্য গ্রুপের বড় ভাইদেরকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, তারা আমাদের ভাই। আমরা যারা আছি সবাই ভুক্তভোগী, সবাই আমাদের পাশে ছিল বিগত 22 তারিখে একটি সফল মানববন্ধনের পিছনে তাদের অনেক অবদান আছে। সো এছাড়া আর অনেক বড় ভাই আছেন যারা এখনো 9 তারিখে হয়তো আমাদের পক্ষে হয়েই তারা কাজ করতো। তো ইনশাল্লাহ ভাই, আমাদেরও আপনাদের সাথে সহমত ছিল, কিন্তু মিলনী সরকারের বর্তমান উদ্বেগ এবং বর্তমান যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ প্রসঙ্গে, আপনারা অবশ্যই অনলাইনে সুবাদে সবাই জানছেন। সো এই জন্য আমরা আমাদের আপাতত এইসব প্ল্যান প্রোগ্রাম আপাতত আমরা পিছাইছি। সো ভাই, কেউ আমাদেরকে ভুল ভাববেন না, কেউ আমাদেরকে কোনো খারাপ ইঙ্গিত করবেন না, খারাপ মন্তব্য করবেন না। এবং ইনশাল্লাহ আমাদের পক্ষ হইয়াও যারা বিভিন্ন জন অন্যান্য গ্রুপের বড় ভাইদেরকে বা ভাইদেরকে খারাপ কিছু বলতেছেন, তারাও এটা থেকে বিরত হন। ইনশাল্লাহ আমরা সবাই ভাই ভাই, আমরা যে কোনো বিপদ আপদ ইনশাল্লাহ একত্রিত হব। এটা হচ্ছে আসল জিনিস। সিলেটি ভাইরাও আমাদের সাথে আছে, সবাই ইনশাল্লাহ আমরা মিলে ঝিলে একত্রে ভালো যা কিছু হয় সেটা হয়তো বা করবো ভাই। ইনশাল্লাহ আমরা ততদের মধ্যে ধৈর্য ধরি, একটু সময় নেই। ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখ। তো এরকম এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সুস্থ আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।